হাদির লাশ নিয়ে যান। কে বলছে? 5ই আগস্টের পরে যার চাকরি হয়েছে, অর্থাৎ যে একটা 1300 লোকের জীবনের বিনিময়ে 30 লক্ষ লোকের আহতর বিনিময়ে যে স্বাধীনতা, সেই স্বাধীনতার পরে যে সে চাকরিটা পেয়েছে, সে বলছে যে হাদির লাশ নিয়ে যান। এবং সে কি, তাকে খুঁজে বের করা হলো একজন ছাত্র দলের কর্মী। এবং আপনারা দেখলেন যে একজনকে কিভাবে লাথি মেরে ফালাই দিল, একটা মানে ল্যাংমারা বলে সাংবাদিকরে। কে এরা? সবাই এই 5ই আগস্টের পরে চাকরি পেয়েছে। আমি গুলশানে দেখি যে বিএনপির অফিসের সামনে অল্প বয়সী ছোট ছোট পোলাপান পুলিশ, অর্থাৎ এরা 5ই আগস্টের পরে এদের চাকরি হয়েছে এবং এদেরকে এখানে ডিউটি দেওয়া হয়েছে, যেহেতু তারা 5ই আগস্টের পরের পুলিশ, কারণ 18 বছর তো সেই হাসিনার পুলিশ ছিল। তো এখন আমার দেখে খুব ভালো লাগলো যে এই পোলাপানরা এখন নতুন চাকরি পেয়েছে। এতদিন তো তারা চাকরি পাইতো না, কারণ তারা হয়তো বিএনপি করে বা জামাত ইসলাম করে। কিন্তু এখন আমরা দেখলাম ঘটনা উল্টা, মানে যারা চাকরি পাইছে ছাত্রদল বিএনপি করে, তারা এখন আগের পুলিশের চেয়েও মারমুখী। অর্থাৎ তারা এখন মানে আগের পুলিশে যা করতো না তার চেয়েও সিরিয়াস করতেছে। আপনারা দেখছেন যে কিভাবে মেয়েদেরকে পিটাচ্ছে, এবং সে বলছে যে হাদির লাশ নিয়ে যান। তার মানে আপনারা বুঝতে পারছেন যে এরা কিন্তু ওই হাসিনা পুলিশের চেয়েও ভয়ঙ্কর হবে। সুতরাং আপনি কাকে ভোট দেবেন সিদ্ধান্ত নিন, কারণ আপনি যদি আবার সেই ভুল জায়গায় ভোট দেন এবং এদেরকে ক্ষমতায় আনেন, কিন্তু এরা কিন্তু ওই আগের পুলিশের চেয়ে ভয়ঙ্কর হবে। কথাটা মনে রেখেন।